এখন এন্ডে তো দেখি দি সাংবাদিক গলায় ফুরে গিয়ে বুঝছো না। আমি একটা বলগার, মুরাদ ভাই বলগার, মাসুদ ভাই বলগার, এরশাদ বলগার, তোরা হড়ে আইয়ো আইয়ো এন্ডে তো সাংবাদিক বলগার আই এনে ফুরে গিয়ে কই আই এখন বাদাম খাইতেছি। আপনারা আমার সাথে বাদাম খাইতে পারেন। অনেক মাকে অনেক ছেলেরা বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসছে মা বাবাকে। অনেক মা বাবাকে অনেক ছেলে মেয়েরা দেখতো না, তারা দেখাশোনা শুরু করেছে। এইটা আমাকে দারুণভাবে ইন্সপায়ার করেছে। আমার মা আমাকে পেটে করে 13 মাইল দূরে আমার নানার বাড়ি গিয়েছেন। এখন আপনি চিন্তা করেন, একটা গর্ভবতী মা 13 মাইল পায়ে হেঁটে তিনি তার বাড়িতে গেছেন। আমার নাম হলো অ্যাডভোকেট তৌহিদুর রহমান খান। আমাকে পুরো বাংলাদেশে আইনজীবী সমাজ টিআর খান নামে চেনে। শুরুর গল্পটা আসলে গত 2020 সালে যখন করোনা এলো। করোনা আসার পরে আমি যখন দেখছি যে চারিদিকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, করোনা আক্রান্ত হবে, তখন আমার মনে একটা জিনিস আসলো যে এই মানুষগুলোর মন থেকে ভয় দূর করতে হবে। একদিন আমি থেকে বাসায় এলাম। বাসায় আসার পরে দেখি আমার আম্মা মানে চিত হয়ে শুয়ে, দেখি ওনার মন টন খারাপ। হঠাৎ করে আমি কি করলাম, লুঙ্গি পরা ছিলাম আমি, আপনারা বোধহয় ভিডিওটা দেখেছেন যে নূরজাহান একটা গান আছে না, ওই গানটা দিয়ে আমি নাচা শুরু করি। আমার মেয়ে এটা ভিডিও করা শুরু। সত্যি কথা বলতে কি, আমাদের আইন পেশায় যারা আমরা আছি, এটা নিয়ে আমাদের আইনজীবী মহলের হয় না, মানুষ কোনো কারণ ছাড়াই কোনো মানুষকে হিংসা করে। তো ওই রকম কিছু কিছু লোক এই বিষয়টাকে একটু নেগেটিভলি দেখলেও 95% পিপল এটাকে অত্যন্ত ভালোভাবে দেখেন। অনেকে আমাকে আবার আপনারা খেয়াল করে দেখবেন, অনেক কমেন্টের মধ্যে দেখবেন যে আপনার মায়ের ভিডিওগুলো দেখতে চাই, মায়ের ভিডিওগুলো দেখতে। এখানে একটা ভিডিও করে এখন আমার অনেক ধরনের লাভ হচ্ছে। প্রথম লাভ হলো, আমি অনেককে এই যে মায়ের সেবা করতে হবে, মা বাবার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমি এখন ধরেন আই এম নাও 53। আমার ছেলে যখন বিশ্বাস করেন আমার শরীরে হাত দেয়, আমার কাছে এর চেয়েও ভালো অনুভূতি পৃথিবীতে আর হয় না। আমার মায়েরও সেরকম। আমার মাও চায় যে তার সন্তানটা তার মাথায় হাত বুলাই দেয়, তার সামনে একটু বসুক, তার একটু খেয়াল রাখুক, তার গালে একটু হাত দিক, বুঝছেন না? এই ফিলটা থেকে আমি আমার মায়ের কাছে, যখনই আমি বাইরে থেকে আসি, আমার মায়ের কাছে একটু বসি, গল্প করি। কারণ আমার মায়ের যে বিষয়টা, এটাকে আমি কখনো কমার্শিয়ালি চিন্তা করি। ওইটা কমার্শিয়াল হয়ে গেছে। এখন হয়ে যখন গেছে, আমার তো আর কিছু করার নাই। বরং আমার এখন ভালো হয়েছে, এখন আমি আমার মার জন্য আরো বেশি বেশি করে করতে পারতেছি।